কালরাত্রি হইচইয়ের একটি নতুন ওয়েব সিরিজ। এটি প্রথম সিরিজ। এখানে অনেকগুলো রহস্য তৈরি করা হয়েছে, কিন্তু কোনো রহস্যেরই সমাধান করা হয়নি। এখানে রহস্য ভেদ করতে হলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা তো করতেই হবে সকলকে। এখানে ঘটনা মূলত রায়বর্মন পরিবারকে ঘিরে। সমরেশ রায়বর্মন একটি মাল্টি সুপার স্পেশালিটি নার্সিংহোমের মালিক এবং এমএলএ মন্ত্রী সকলের সাথেই এনার ভালো সম্পর্ক রয়েছে। সমরেশ রায়বর্মনের 3 ছেলে, রুদ্র রায়বর্মন, অজিতেশ রায়বর্মন ও বরুণ রায়বর্মন, এবং একটি মেয়ে আছে শিবানী, যার বিয়ে হয়ে গেছে। রুদ্র রায়বর্মন নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর, অজিতেশ একজন সার্জেন্ট এবং এই নার্সিংহোমের প্রধান মুখ, এবং ছোট ছেলে একজন মাতাল। তার বেশিরভাগ সময়ই কাটে ঠাকুরগলির যৌনপল্লীতে অথবা মদের ঠেকে। অজিতেশের স্ত্রী রায়বর্মন একসময় ওই নার্সিংহোমের নার্স ছিল, কিন্তু আজ সে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। গল্পের শুরুতেই দেখানো হয় দেবী নামে একটি মেয়ের বিয়ে হয় রুদ্র রায়বর্মনের সাথে। দেবীর মায়া নামে একটি অদ্ভুত বান্ধবী আছে। দেবীর গায়ে হলুদের সময় মায়া তাকে জানায় রুদ্রর আগের স্ত্রী ঋতিকা মারা গেছে, ঠিক যেমন দেবীর আগের প্রেমিক অর্থাৎ চিরাগ মারা গেছে জলে ডুবে। এবং পরে সে আরও বলে যে দেবীর বিয়ের পরদিন অর্থাৎ কাল রাত্রিতে দেবীর বর মারা যাবে। বিয়ের পর গাড়িতে আসার সময় দেবী একটি স্বপ্ন দেখে। শ্বশুরবাড়িতে প্রবেশ করার সময় মায়া দেবীর কানে এসে বলে সামনে যে দুধ আলতা রয়েছে সেটি ওর বরের রক্ত। তারপর দেবী সেটি পাড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। গাড়িতে আসার সময় রুদ্র মদ্যপ অবস্থায় তার ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। রায়বর্মন বাড়িতে এসেই দেবীর কিন্তু পুরনো কথা ঝাপসাভাবে মনে আসতে থাকে। আরতি করবার সময় রুদ্র রায়ের গালে হাত দেয়। সেটা দেখে রুদ্রর বাবা রেগে যায় ও রুদ্রকে ঘরে দেখা করতে বলে। দেবীকে রুদ্রর বোন শিবানী ঘরে নিয়ে আসে। সেই ঘরে এসেও দেবীর কিছু ঝাপসা মনে পড়ে এবং সে প্রায় অজ্ঞান হয়ে যায়। পুরনো দিনের কিছু ঘটনা নিয়ে দেবীর ওপর রাগ প্রকাশ করছে শিবানী, কিন্তু দেবী কিছুতেই সেটা বুঝতে পারে না। এদিকে রুদ্রর বাবা রুদ্রকে ঘরে ডেকে বকাবকি করে ও পরে চড় মারে। রুদ্রর মা ইন্দ্রাণী তখন ঘরে আসে ও রুদ্রকে পাঠিয়ে দেয়। ইন্দ্রাণী তার স্বামীকে বলে পুরনো দিনের বাবুরা বাইরে বাড়িতে যেত, কিন্তু তিনি বাড়িতেই এসব নোংরা কাজ করছে। এতে সমরেশ রায়বর্মন খুব রেগে যায় এবং ইন্দ্রাণীর গলা টিপে ধরে এবং বলে সে প্রয়োজনে তার ছেলেদের খুন পর্যন্ত করতে পারে। রুদ্রর পিস্তুত বোন স্নেহা দেবীর সাথে গল্প করতে দেবীর ঘরে আসে। দেবী স্নেহার কাছে জানতে চায় ঋতিকা কিভাবে মারা গেছে। ঋতিকা অর্থাৎ রুদ্রর প্রথম স্ত্রী। স্নেহা বলে বাথরুমে পা পিছলে মাথায় আঘাত লেগে মারা গেছে। সমরেশ রায়বর্মনের ছোট ছেলের বউ ঋদ্ধি শ্বশুরমশাইয়ের পা টিপতে টিপতে বলে সে সব করতে পারে, রায়ের মতন সে সব কিছু করতে পারে যদি সে সুযোগ পায়। কিন্তু তিনি ঋদ্ধিকে সেখান থেকে চলে যেতে বলেন। তারপর দেখানো হয় মাঝরাত। বাড়ির কাজের মেয়ে তানি রুদ্রর ঘরে এসে দেখতে পায় রুদ্র খুন হয়েছে এবং একটু বাঁকা হাসি হেসে সে চিৎকার করে সকলকে ডাকে। এখানে প্রথম পর্বটি শেষ হয়। দ্বিতীয় পর্বে পুলিশ আসে তদন্ত করতে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাত্তকী। রুদ্রকে খুন করা হয়েছে চুলের কাঁটা দিয়ে। সাত্তকী দেবীর সাথে কথা বলতে আসে। দেবীর বিয়ে কি সম্বন্ধ করে হয়েছিল কিনা জানতে চাইলে দেবীর মনে পড়ে সমরেশ রায়বর্মন তার বাবা মার কাছে এসে বলে সে দেবীকে নিয়ে যেতে চায় রুদ্রের বউ করে। রুদ্রর আগের বউ মারা যাওয়ার পর অনেক টাকা পয়সা দিয়ে সকলের মুখ বন্ধ করতে হয়েছিল তাকে, তাই এবার দেবীকে বিয়ে দেবে রুদ্রর সাথে এবং বিয়ের সমস্ত খরচ তিনি দিয়ে দেবেন বলে জানান। তারপর দেবী খুব উত্তেজিত হয়ে পড়ে এবং সাত্তকী চলে যায়। তানির সাথে কথা বলে সাত্তকী জানতে পারে রায়ের সাথে রুদ্রর একটি অবৈধ সম্পর্ক ছিল এবং চুলের ওই কাঁটাটা রায়ের মাথায় সে দেখেছে। তানি আরও জানায় রায়ের সাথে সমরেশ ও বরুণেরও অবৈধ সম্পর্ক ছিল। এরপর দেবী ঘোরের মধ্যে দেখতে পায় চিরাগ পুকুরে সাঁতার কাটছে এবং দেবীও সেই পুকুরে নেমে আত্মহত্যা করতে চেষ্টা করে, কিন্তু সাত্তকী তাকে জল থেকে তুলে বাঁচিয়ে দেয়। কিন্তু দেবীকে জল থেকে তোলার সময় দেবী কাউকে বাঁচাতে বলে। এরপর
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাত্যকীকে ফোন করে ডাকে। সাত্যকীর বাবা অনিন্দ্য সান্যাল একজন পুলিশ ছিলেন। তিনি রিমি মার্ডার কেসে রিমির বর ব্রতী মৈত্রকে দোষী সাব্যস্ত করেন এবং ব্রতীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু ব্রতী নির্দোষ ছিল। জেলে সে সুইসাইড করে। এই ঘটনার পর অনিন্দ্য সান্যালের মাথা খারাপ হয়ে যায় এবং একদিন অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাত্যকীকে ডেকে বলেন সাত্যকী যেন তার সিনিয়র প্রবালের কথা মেনে চলেন এবং রায়বর্মন কেসের ব্যাপারেও তাকে সাবধান করে দেন। এদিকে রায় সমরেশের কাছে জানতে চায় দেবীর কি আগের কথা সত্যিই কিছু মনে নেই। সেই সময় ইন্দ্রাণী চলে আসে ও খুব রাগ করে এবং দেবীর ঘরে গিয়ে দেবীকে বলে সে কেন আবার এই বাড়িতে ফিরে এলো এবং দেবীর জন্যই আজ রুদ্র মারা গেছে। দেবী মায়াকে বলে এখানে সবাই কেন তাকে তুই করে বলছে। মায়া বলে দেবীকে তারা আগে থেকেই চেনে, সেই কারণে সবাই তাকে তুই করে বলছে। দেবী সাত্যকীকে চিরাগ কি করে মারা গেছে সেটা খোঁজ নিতে খুব রিকোয়েস্ট করে। বলে চিরাগ সুইমিং চ্যাম্পিয়ন ছিল, সে জলে ডুবে কিছুতেই মারা যেতে পারে না। যেদিন চিরাগ মারা যায় সেদিন বেলা 1টার সময় দেবী পার্লারে যায় এবং সেখানে 1 ঘন্টা থেকে তারপর মায়ার বাড়িতে আসে। তখন মায়া বাড়িতে ছিল না। তারপর দেবী 3টাতে বাড়ি ফিরে আসে আর চিরাগ মারা যায় দুপুর 2টার সময়। ইন্সপেক্টর সুমি মায়ার মা বাবার সঙ্গে কথা বলে। মায়ার মা বাবা জানান দেবীর বাবা মা একটু অদ্ভুত ও অনেক বয়স্ক। 6 বছর আগে তারা এখানে আসে থাকবার জন্য। দেবীর বাবা কোনো কাজও করতেন না, তবুও তাদের সংসার কিভাবে চলতো কেউ জানে না। আবার দেবীর এমন একটি ঘটনা ঘটার পরই তারা তীর্থে বেরিয়ে যায়। এটাও একটা অদ্ভুত ঘটনা। কোনো একটা অ্যাক্সিডেন্টে দেবীর 6 বছর আগের সমস্ত স্মৃতি চলে গেছে। রুদ্রর পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সাত্যকী রায়বর্মন বাড়িতে তল্লাশি করে এবং অজিতেশের বিছানার নিচ থেকে রক্তের দাগ লাগা একটি জিন্স পাওয়া যায়। তার সাথে নার্সিংহোম সার্চ করে অজিতেশের লকার থেকে রুদ্রর রক্তের দাগ লাগা একটি অ্যাপ্রন পাওয়া যায়। অজিতেশ গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পর থানাতে সাত্যকীকে জানায় সে খুন করেনি এবং এটা তাদের বাড়িতে প্রথম খুন নয়। রুদ্রর প্রথম স্ত্রী ঋতিকা রুদ্র ও রায়ের সম্পর্ক মেনে নিতে পারছিল না। একদিন খুব ঝামেলা করে ও বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। সেদিন সকলের সামনে রুদ্র ঋতিকাকে খুন করে। সমরেশ রায়বর্মন সাত্যকীকে জানায় অনিন্দ্য সান্যাল যে রিমি মার্ডার কেসের জন্য ব্রতী মৈত্রকে দোষী সাব্যস্ত করেছিল সেই রিমিকে খুন করেছে রুদ্র। রুদ্রর সাথে রিমির একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। রিমির হাজবেন্ড ব্রতী মৈত্র সে ঘটনা জানতে পারে এবং সংসারে প্রচুর অশান্তি শুরু হয়। রিমি রুদ্রর সাথে পাকাপাকিভাবে থাকতে চায়, কিন্তু রুদ্র তাতে রাজি হয় না এবং রিমিকে খুন করে। অতীতে দেবী চিরাগকে বলে যে মায়ার জীবনে একটা খুব খারাপ অতীত আছে। একদিন মায়া বাড়িতে একা ছিল, এমন সময় মায়ার এক টিচার বাড়িতে এসে মায়াকে রেপ করতে চায়, কিন্তু এমন সময় ওর মা বাবা চলে আসে এবং সে বেঁচে যায়। তাই মায়া কোনো টিচারকে সহ্যই করতে পারে। ঠাকুর গলির পাশ দিয়ে যাওয়ার সময় সাত্যকী দেখতে পায় দেবী গলিতে এদিক ওদিক ঘোরাফেরা করছে। সাত্যকী দেবীকে ধরে ফেলে। এমন সময় ঠাকুর গলির কোনো একটা বাড়ি থেকে আওয়াজ আসে সেখানে গিয়ে দেখা যায় বরুণ রায়বর্মন খুন হয়ে বিছানায় পড়ে আছে। ফুলকি নামে একটি প্রস্টিটিউটের ঘরে বরুণ এসেছিল, সেখানেই তার মার্ডার হয়। ফুলকি জানায় খুনি বোরখা পরে এসেছিল। প্রথমে ফুলকিকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে বেঁধে ফেলে রেখেছিল। জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় বরুণ ঘরে ঢুকলে সে বোরখা তুলে খুনির মুখ দেখে ও তাকে চিনতে পারে। তখন চাকু দিয়ে বরুণের গলা কেটে দেয় খুনি। তারপর বোরখা খুলে একটা কাগজে পেঁচিয়ে ঘর থেকে চলে যায়। খুনির জামা ও জুতো ঠিক দেবীর জামা ও জুতোর মতো ছিল এবং চুলও দেবীর মতো বড় ছিল। পাশের ঘরে আরও একজন রোগা মতন লম্বা পাঞ্জাবির মতো পোশাক পরে এসে আরেকজনকে মাথায় বাড়ি দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে রেখে গিয়েছিল। ইন্সপেক্টর সুমি দেবীকে নিয়ে রায়বর্মন বাড়িতে আসে। সেখানে সমরেশ রায়বর্মনকে জানায় তার ছেলে বরুণ খুন হয়েছে। দেবীর ড্রেসটা সংগ্রহ করে সুমি যখন বাইরে আসে তখন দেখে তানিও একই রকম পোশাক পরে বাড়িতে ফিরছে। তানি এতক্ষণ বাড়িতে ছিল না। স্নেহা দেবীর কাছে জানতে চায় যে এত রাতে সে কোথায় গিয়েছিল। দেবী বলে যে একজন লোক তাকে ফোন করেছিল, বলেছিল ঠাকুর গলিতে আসলে চিরাগ সম্পর্কে কিছু ইনফরমেশন দেবে।
কিন্তু সেখানে গিয়ে সেই নাম্বারে ফোন করলে ফোন ডাজ নট এক্সিস্ট বলে। তখন সাত্তকীর সাথে তার দেখা হয়। সাত্তকী অজিতেশের কাছে এসে জানতে চায় যে সে রিমি ও রুদ্র সম্পর্কের ব্যাপারে কিছু জানে কিনা। অজিতেশ সে ব্যাপারে কিছুই জানে না। তারপর তাকে জানায় তার ভাই খুন হয়েছে। অজিতেশ আবারও বলে রুদ্রকে সে খুন করেনি। রুদ্রকে যে খুন করেছে সে রুদ্রর মেডিকেল হিস্ট্রি জানে এবং হিউম্যান অ্যানাটমি সম্পর্কে তার প্রচুর জ্ঞান আছে এবং সে লেফটি। তাদের বাড়িতে এমন 3 জন লোক আছে, একজন সমরেশ রায়বর্মন, একজন রাই এবং শেষে সে দেবীর নাম বলে। সে জানায় দেবী যখন 6 বছর আগে তাদের বাড়িতে থাকতো তখন হিউম্যান অ্যানাটমি সম্পর্কে অনেক জ্ঞান ছিল দেবীর এবং রুদ্রর মেডিকেল হিস্ট্রিও দেবী জানত। দেবী সব্যসাচীর মতো 2 হাত সমান চালাতে পারত। তখন দেবীকে সাত্তকীর সন্দেহ হয়। সবশেষে দেখানো হয় মায়াও দেবীর মতো একই রকম পোশাক পরে দেবীর কাছে আসে ও বলে সাত্তকী রুদ্র ও বরুণের খুনের ব্যাপারে দেবীকে সন্দেহ করছে এবং দেবীকে গ্রেপ্তার করতে আসছে। এবং মায়া আরও জানায় যে এই পরিবারে এখনও আরও 4টে খুন হবে। দেবী যদি মায়ার কথা সাত্তকীকে বলে তাহলে সাত্তকীও বাঁচবে না। এখানেই সিরিজটি শেষ হয়। এর পরের ঘটনার জন্য আমাদের সকলকেই অপেক্ষা করে থাকতে হবে কাল রাত্রি 2 এর জন্য। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।